গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবার নিয়ে চলে আসলাম সরিষার শাক ভাজি। শীতের শুরুতে একবার সরিষার শাক ভাজি খেয়েছি, তারপরে আবার এই তো দাদির বাড়িতে এসে আবার খাচ্ছি। আসলে সরিষার শাক ভাজি ভালো লাগে খেতে, শীতের প্রথমে খেলে আরো বেশি মজা লাগে। তো যাই হোক, দেখতে থাকুন কিভাবে আমি সরিষার শাক ভাজি করি। এর জন্য প্রথমে তো কড়াই তেল দিয়ে দিলাম, তারপরে এখানে পেঁয়াজ কুচি, রসুনের কুচি আর কাঁচামরিচের কুচি করে নিয়েছিলাম, তো সেইগুলো দিয়ে দিলাম এখানে। এখন একটু নেড়ে চেড়ে নেব, এতে করে পেঁয়াজটা লাল হয়ে আসবে। তারপরে এখানে দিয়ে দিলাম গোটা জিরাটা দিলে শাক ভাজি আরো বেশি মজা হয়। যখন দাঁতের নিচে পড়বে জিরাটা, তখন অন্যরকম একটা স্মেল বা স্বাদ চলে আসবে তখন। তারপরে এই তো আবার দিয়ে দিলাম এখানে সরিষার শাক, একটুখানি লবণ দিয়ে দিলাম। এই সরিষার শাকে পানি দিবেন না, এমনিতেই পানি বের হয়ে আসবে। এক কড়াই সরিষা শাক এক নিমিষে কতটুক হয়ে যাবে দেখতে থাকুন। আর এই সরিষা শাক একদম বাড়িরই, কোনো ওষুধ দেওয়া ছাড়াই হয়েছে, একদম টাটকা টাটকা তুলে নিয়ে আসছে। তো আজকেই ভাজি করলাম। সরিষা শাক খেতে আমার তো ভালোই লাগে, কার কেমন লাগে কমেন্টে জানাবেন। এই তো এক কড়াই সরিষার শাক এক নিমিষে কতটুক হয়ে গেল, আর শাক থেকে অটোমেটিক কতগুলো পানি বের হয়ে আসছে। তারপরে তো শাকটা কতটুক হয়ে গেল দেখতে পাচ্ছেন ভিডিওতে। সরিষার শাকে একটু বেশি তেল দিতে হয়, তাছাড়া শাকটা খেতে ভালো লাগে না। আর যে কোনো শাকে একটু তেল না দিলে ভালো লাগে না খেতে। আর এই সরিষার শাকের সাথে যদি শুকনো মরিচ ভাজা হয় তাহলে তো জমেই যাবে। আমি এই শাকের ভাজি হওয়ার পরে শুকনো মরিচ কয়েকটা ভেজে নিব। আমার এই সরিষার শাক ভাজি হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। গরম গরম ভাতের সাথে এই সরিষার শাক ভাজি খেতে অনেক ভালো লাগে। এক প্লেট ভাত এমনিতে খেয়ে নিবেন। কার কার সরিষার শাক ভাজি পছন্দ তারা তারা কমেন্টে জানাবেন। আসলে শীতকালে যে কোনো শাকসবজি খেয়ে মজা পাবেন, কারণ এই শীতকালে অনেক ধরনের শাকসবজি পাওয়া যায় একদম টাটকা তরতাজা। এই তো দেখুন আমার সরিষার শাক ভাজি হয়ে গেছে। তারপরে এখন শুকনো মরিচ ভেজে নিব। কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, এই শুকনো মরিচ দিয়ে শাক ভাজি খাবো। তো দেখুন এখন আমি এই সরিষা শাক দিয়ে শুকনো মরিচ দিয়ে ভাত খাবো।